আমরা কইলি তো সমস্যা বুঝছেন। কালকে 6.5 ঘন্টা পরে 60 টাকার গ্যাস পাইছি। আমাদের কথা হলো দাম বাড়াইলে বাড়াক। সকাল হোক বা গভীর রাত, সিএনজি স্টেশনগুলোতে একই চিত্র। গ্যাসের অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত যানবাহন। ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও দ্রুত গ্যাস মিলছে না। এতে সময় নষ্টের পাশাপাশি কমে যাচ্ছে চালকদের আয়। তেলটা ক্রাইসিস ছিল, কিন্তু অনেকে রান্নাবান্না করে নিয়ে এসে মশারি টানায় ঘুমাইছে, এটা আপনারাও জানেন অবগত। তো এখন আমরা গ্যাস নিতে, আমরা গ্যাসে গাড়ি চালাই, হ্যাঁ অ্যাপসে চালাই আমি। তো দেখেন যদি 4 ঘন্টা বসে থাকি, এই গাড়িটার খরচ আছে, তারপরে আমার সংসার আছে, এইভাবে তো হয় না, অনেক কষ্ট হচ্ছে। চালকদের অভিযোগ, আগের মতো সহজেই গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের প্রেসার কম থাকায় একটি গাড়িতে গ্যাস দিতে লাগছে অনেক সময়। গ্যাসের সংকট, সরকার বলতেছে তাদের নাকি কোনো সিস্টেমের সমস্যা। এর আগে তো এরকম সংকট ছিল না। এটা আসলে আমরা বলতে পারবো না, এটা সরকার ভালো জানে। তবে তেলের ক্ষেত্রেও আমরা এটা দেখছি যে এরকম সংকট দেখায় পরে তেলের দাম বাড়াইছে। আমাদের কথা হলো দাম বাড়াইলে বাড়াক, কিন্তু আমাদেরকে এরকম যাতে কষ্ট করতে না হয়, আমরা এটাই চাই। শুধু চালকরাই নন, এর প্রভাব পড়েছে যাত্রীদের উপরও। দীর্ঘ সময় গ্যাস নেওয়ার অপেক্ষায় থাকায় অনেক গাড়ি রাস্তায় নামতে দেরি করছে। এতে যাত্রীদেরও গুনতে হচ্ছে অতিরিক্ত সময়ের খেসারত। এখন আমরা কইলি তো সমস্যা বুঝছেন। লস তো আমারই হয়, মালিকরা তোর বেশি কম নেয় না, ওই 100 কম নেয়। কামাগর তো কিছু করার নাই, এভাবে চলতে হবে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 23 আগস্ট থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুঁশিয়ারিও দিচ্ছে তারা। এদিকে সংকটের মধ্যেও গ্যাসের দাম বাড়তে পারে এমন আলোচনায় চালকদের উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। আর নাইলে এই যে সিরিয়াল দেখছেন, কয় ঘন্টার পর কয় ঘন্টা, কালকে 6.5 ঘন্টা পরে 60 টাকার গ্যাস পাইছি। তো এরকম হলে চলন যাবে বলেন? 60 টাকার গ্যাস পাইছি, 60 টাকার গ্যাস দিয়ে কয় টাকা ভাড়া মারতে পারবো? না এর কত 600 টাকা ভাড়া মারতে পারবো। জমা দেওয়ার লাগে 1300 টাকা। হ্যাঁ, তারপর নিজের খরচ আছে না, সংসারিক খরচ আছে না, বা গ্যারেজে গেলে আপনার মালিকে জমা 1 টাকাও কম নিব না, ঠিক আছে। আর পাম্পে এলে মনে করেন কোনো পাম্পে 100 টাকা দিলে গাড়িটা সাইড করে সুন্দর করে ঢুকাই দিয়া দেয়, গ্যাস দিয়া দেয়। সম্ভব তো না, 100 টাকা করে দিলে সম্ভব? সংকট যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে ভোগান্তি। চালকদের প্রত্যাশা দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, তাহলে কমবে দীর্ঘ লাইন, বাঁচবে সময়, আর স্বস্তি ফিরবে সড়ক পরিবহনে। রাকিব আলী, ঢাকা জার্নাল।